Hey guys, this is Shriva Naguha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. আজকে আমি চলে এসেছি বেনারসে গোধুলিয়া মোড়ের কাছে। আমি লারা হোটেলে আমি উঠেছি। আমি আপনাদের সাথে শেয়ার করে নেব রুমটা কীরকম, কী কী এখানে ফেসিলিটিস আছে। আর এই হোটেলটি কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটের একদম কাছে এবং মন্দিরও কিন্তু একদম কাছে। হোটেলটি খুবই সুন্দর, সবথেকে বড় সুবিধা হলো দশাশ্বমেধ ঘাটের সামনে এবং গোধুলিয়া মোড়ের সামনেই হলো এই হোটেলটা। আর মন্দির কিন্তু একদম পায়ে হাঁটা দূরত্বে। এই হোটেলে সবসময় আপনি ওয়াইফাইয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। হোটেলে রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু এখানে নন এসি রুম আপনারা পাবেন না। এখানকার স্টাফদের সার্ভিসও খুব ভালো, রুমের সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। বাথরুমও খুব সুন্দর। আর এই হোটেলের খাবারের মধ্যে স্পেশালিটিটা হলো মহারাজা থালি। আমি পৌঁছে ফ্রেশ হয়ে অর্ডার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হোটেলের লোকেশনটা কতটা সুন্দর এবং কত জমজমাট এরিয়া। যত শপিং করার কিন্তু এই হোটেলের নিচে চলে গেলেই করতে পারবেন। আমি এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তাহলে চলুন পরবর্তী সময় আমি কী কী করে নিচ্ছি সব কিছু আমি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। থ্যাংক ইউ। হোটেলে লিফটের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এটি হলো রিসেপশন এবং রেস্টুরেন্টটিও এই ফ্লোরেই। আপনারা রেস্টুরেন্টে বসে চাইলেও খেতে পারেন অথবা ঘরেও খেতে পারেন, সব রকম সুবিধা এখানে আছে। বেনারসের অলিগলির যেরকম একটা বিশেষত্ব রয়েছে, তেমনি গোধুলিয়া মোড়েরও একটি বিশেষত্ব রয়েছে। এই জায়গাটি অল টাইম জমজমাট। 11টা পর্যন্ত আপনারা চাইলে শপিং করতে পারবেন। আজ গোটা দিনটাই আমার মন্দির ঘুরে সময় কেটে যাবে। গোধুলিয়া মোড়ের সামনে থেকে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। এখন আমি কালভৈরব মন্দিরে যাচ্ছি। আজকে সানডে, আজকে মানে কাল ভৈরবের দিন। সবাই বলছে মন্দির খুবই ভিড় হবে। এটি বাবা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ টেম্পলের 4 নম্বর গেট। খুব ভিড় আছে, ভীষণ চিন্তা হচ্ছে কতক্ষণ লাগবে পুজো দেওয়ার জন্য। কালভৈরব মন্দিরের প্রায় কাছাকাছি আমি চলে এসেছি। আমি এখন এই কালভৈরব মন্দিরের যে গলিতে ঢুকে গেছি। এখানে আর টোটো বা রিক্সা এখানে ঢোকে না, তার জন্য এখান থেকে এইটুখানি আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখানকার টোটো এবং রিক্সাদের থেকে কিন্তু ভীষণ সাবধান। যারা কিন্তু নতুন আসবে একদম কিন্তু মানে লুটে পুটে নেবে, মানে ভীষণ এরা মানে দাম নিয়ে এরা কষাকষি করে। পুজোর ডালা এখন আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই কালভৈরব মন্দিরের কাছে যাচ্ছি। খুব ভিড় আছে, তাড়াতাড়ি দর্শন করতে চাই। मैं अकेली थी, इसलिए ये दादा लोग हमको उन लोगों के आगे जाने दिया। बहुत मेहरबानी किया, क्योंकि आज संडे है। कालभैरव में मंदिर में बहुत भीड़ है। थैंक यू। শিবপুরাণে বর্ণিত শিবের একটি বিশেষ রূপ হলো ভৈরব। আর এই ভৈরবের অর্থ হলো ভয়ঙ্কর অথবা ভয়াবহ। আর এই ভৈরবের বাহন হলো কুকুর এবং সঙ্গী হলো ভৈরবী। কালভৈরব মন্দির হলো বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই। কালভৈরব মানে যিনি মৃত্যু ও সময়ের উভয়ের ভয় দূর করেন। এমনকি মৃত্যু পর্যন্ত কালভৈরবকে ভয় পায় বলে বিশ্বাস করা হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিতে পঞ্চমুখ ছিলেন, শিবও পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব
ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন। এতে শিবের উপরে ব্রহ্মহত্যার পাপ অর্পণ হয়। ব্রহ্ম কপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয়। আর এই ভ্রাম্যমাণ শিবরূপী হল ভৈরব। কাল ভৈরবের খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, খুব ভালোভাবে পুজো দিলাম। আমি এই শ্রীরাম মিষ্টান্ন ভান্ডার থেকে এই দোকান থেকে আমি সবসময় প্রসাদ দিয়ে থাকি। ইনি হলো ওনার। হ্যাঁ, আমি খুব ভালো দর্শন করিয়েছে আমাকে। বড় লাইন ছিল, আমাকে মাঝখানে লাইনে ঢুকিয়ে খুব তাড়াতাড়ি দর্শন করিয়েছে। এটি মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। আমি এখন বাটুক ভৈরবের মন্দিরে চলে এসেছি। বারাণসীতে মান্যতা আছে, বিশ্বনাথ টেম্পল দর্শন করার আগে সমস্ত কালভৈরবকে দর্শন করতে হবে। কাল ভৈরবকে সৃষ্টির কোতোয়াল বলে মনে করা হয় এবং তার অনুমতি ছাড়া সতীপিণ্ড কিন্তু স্পর্শ করতে কেউ পারে না। কাল ভৈরবকে শহরের রক্ষক বলেও কিন্তু মনে করা হয়। বেনারস শহরে একটি পাতাও কাল ভৈরবের অনুমতি ছাড়া নড়ে না। দুটো মন্দির দর্শন করে আমি এখন আবার গোধুলিয়া মোড়ে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে বাবা বিশ্বনাথের মন্দিরে চলে যাব। কাল ভৈরব, বাটুক ভৈরব দর্শনের করার পর এখন আমি বিশ্বনাথ টেম্পলের 2 নম্বর গেটের সামনে চলে এসেছি। এখন আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেব বাবার। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল। বর্তমানে মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। মন্দিরের মধ্যে জ্ঞানবাপী নামে একটি ছোট্ট কুয়ো আছে। কথিত আছে মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন এই গঙ্গায় ডুব দিয়ে মন্দির দর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ। কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। বিশ্বনাথ টেম্পল যাওয়ার জন্য আমি এখন গলিতে ঢুকে পড়েছি, 2 নম্বর গলিতে। বেনারসের এই অলিগলিতে হারিয়ে যেতে মন চায়। বারবার আমার স্বপ্নে আসে এই বেনারসের গলি, আর আমি বারবার তার জন্য ছুটে আসি বেনারসে। कितना है प्रसाद का डाला? छोटा बड़ा 51 का है, 101 का है, वो आपके ऊपर चढ़ाने के लिए। বাবা বিশ্বনাথের মাথায় এই দুধ ঢালার জন্য আমি নিয়ে নিলাম। বিশাল লাইন ছিল, অনেক টাইম লেগে গেল দর্শনের জন্য। বিশ্বনাথের দর্শন করার পর অন্নপূর্ণা মাতার ভোজনালয়ে সেখানে খেয়ে আমি বেরিয়েছি। বাড়ি থেকে প্রায় 20টা ফোন চলে এসেছে। আমার ফোন লকারে রাখা ছিল, সবাই খুব চিন্তা করছিল। এই মুহূর্তে আমি ফ্রি হলাম। लाइट कूलिंग है, लाइट कूलिंग है। বেনারস আসবো, লস্যি খাবো না, সেটা তো হতেই পারে না। ठीक है या ज्यादा है? ठीक है। ये क्या है? लस्सी है। अच्छा, बहुत अच्छा था लस्सी।
मतलब जान आ गया सुबह से इतना धूप में खड़े थे ना। ये तो है मेवा। हाँ लेकिन मेरा ठंड में थोड़ा प्रॉब्लम है, लेकिन थोड़ा सा ये, हाँ ये थोड़ा सा मतलब तेज है। এখন আমি ফ্রি, এখন শুধু আমি শপিং করব আর ঘুরব। কি প্রাইস আছে ये सारी? 600। हाँ 600। আমি বেনারস যখনই আসি তখনই আমি এই কাকুর দোকানে আসি। ইনিও বাঙালি, এনাদের এখানে বাড়ি আছে, এখানে কলকাতাতেও বাড়ি আছে, এখানে বেনারসেও বাড়ি রয়েছে। আমি যখনই আসি আমি এনার দোকানে আসি, কিছু না কিছু আমি নিয়ে যাই। আমি এখন ঠিক করলাম এই 3টে জিনিস আমি বাড়িতে নিয়ে যাব। এই যে আনার দানার একটা আছে আমের তৈরি একটা, আর একটা হচ্ছে ওই জেলি লজেন্সগুলি হয় চিনি মাখানো, সেই জিনিসটা। আমি এই 3টে জিনিস আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। এইবার মানে আমার শান্তি হলো সব মন্দির দর্শন করার পর। আরও একটা বাকি রয়েছে, সেটা আমি চেষ্টা করব বিকালে হলে হবে, নয়তো আগামীকাল করতে হবে। আগামীকাল রাত্রের 11টার সময় আমার ট্রেন আছে। তো ঘুরতে আজকে যতটা বেশিরভাগ টাইম ঘোরার বা শপিং করার সবই আজকেই করে নিতে হবে। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেনারসের নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।